রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আর অনুষ্ঠানে আপনাদের কল SMS-গুলো আমরা অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, অনুষ্ঠানের শুরুতে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, সাথে স্ক্রিনে তরজমাও দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন আপনারা আমার জন্য। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. লা মাশাআল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনছিলাম সূরা ইয়াসিন থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের প্রতি আমাদেরকে ভালোবাসা পোষণ করা, অন্তরে ধারণ করা, কোরআনকে আগলে রাখার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হামদে বারি তাআলাও শুনবো, নাতে রাসূলও শুনবো। এর পূর্বে আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান আগমনের পূর্বে কেমন প্রস্তুতি নিজে নিচ্ছেন, কেমন ছিল তার মধ্যে আগ্রহ রমজানের ব্যাপারে। আউলিয়া কিরামের জীবনী অধ্যয়ন করলে আমরা পাই যে তারা রমজানকে স্বাগত জানানোর জন্য, রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য কি কি কাজগুলো করতেন। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করব, কথা বলবো রমজানের প্রস্তুতি নিয়ে। কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবন হয়তো 2-3 দিন পর্যন্ত আমরা যে কোনো কাজে আমরা খুবই বিজি ছিলাম। কেউ গ্রামে চলে গেছি, কেউ শহরে আছি, কেউ বা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম এই পিছনে 2-3টা দিন। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে রোজা নিয়ে, রমজান নিয়ে, তারাবি নিয়ে, খতম নিয়ে, ইফতার নিয়ে, সাহরি নিয়ে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রবকে রাজি করার জন্য, মাওলাকে খুশি করার জন্য, মাওলার ইবাদত করার জন্য, মাওলার হুকুমগুলো পালন করার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার কিছু আলোচনা আজকের অনুষ্ঠানে আমরা করার চেষ্টা করব। স্বাগত মাহে রমজান অর্থাৎ রমজানের প্রস্তুতি নিয়ে সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের ফজলে রাব্বি মাদানী ভাই আছেন, আমাদের খালিদ মাদানী ভাই আছেন। ইনশাআল্লাহ তাদের থেকে আজকের এই অনুষ্ঠানে চমৎকার কিছু আলোচনা শুনবো। এর আগে চাচ্ছিলাম একটি হামদে বারি তাআলা আমরা
শুনি, একটা হামদে বাড়ি তালা শোনার পরেই ইনশাআল্লাহ তাআলা আজকের টপিক নিয়ে আলোচনায় ফিরবো আমরা। জি, আমাদেরকে হামদ শরীফ শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তবদার খোলা সবার তরে তবদার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার এক হামদে বাড়ি তাআলা আমরা শুনতেছিলাম জুনাইদ ভাইয়ের। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। খুবই চমৎকার, খুবই চমৎকার। আজকে আলোচনা করার জন্য যে বিষয় নিয়েছি রমজানের প্রস্তুতি। ফজলে রাব্বি মাদানী ভাই আমাদের সাথে আছেন, শুরু করছি তার থেকেই, এরপরে খালিদ মাদানী ভাইয়ের কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে জানার জন্য। জি হুজুর, কি বলবেন রমজানের প্রস্তুতি নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, শুরুতে আপনি যেভাবে বললেন যে মেহমান আসলে যেভাবে প্রস্তুতি নিতে হয়, তো মেহমান যত গুরুত্বপূর্ণ হয় জি প্রস্তুতিটাও তত বেশি হয়, তত গুরুত্বপূর্ণই হয়, তত গুরুত্বপূর্ণ হয় আর তত ভালোভাবে হয়। জি জি। একজন মেহমান আছে, সে আসে বারবার, তো দেখা যায় যে তার প্রতি অত গুরুত্ব হয় না, তার চাহিদাও কম, তার চাহিদাও কম, তার ভ্যালুও কম, ভ্যালুও কম। একজন মেহমান আছে যে আসে বছরে একবার, আর আপনার জন্য অনেক উপহার নিয়ে আসে। জি জি। তো আপনি তার জন্য খুব মানে গুরুত্বের সাথে, আগ্রহের সাথে তার জন্য প্রস্তুতি নেন। অনেক সময় আপনি আপনার ঘরকেও সাজসজ্জা করেন যে আমার ওই মেহমান আসছে, যাতে সে আমার প্রতি রাজি হয়ে আমার বাসা থেকে যে সে ফিরে যাক। তো রমজান এমন একটি মাস, এমন একটি মেহমান যে 30 দিনের জন্য আসছে আর আমাদেরকে পাপ মুক্ত করে যাবে, আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বানিয়ে যাবে। আমাদেরকে যদি এই মাসে কেউ এর গুরুত্ব দিতে পারে আর এর আদব রক্ষা করতে পারে, যেভাবে বলা হয়েছে সেভাবে যদি চলতে পারে, তাহলে সে তাকে জান্নাতি বানিয়ে যাবে এই মাস। তো তার প্রস্তুতি কেমন হওয়া উচিত? দেখা যায় যে মানুষ রোজা রেখেছে, এখন সে আর কিছু করতে পারছে না, কারণ সে সারা বছর একটাও নফল রোজা রাখেনি, না শাবান মাসে রেখেছে। তো শাবান মাসেও সে রোজা রাখেনি, অন্যান্য মাসেও সে নফল রোজা রাখেনি, তার প্রস্তুতিই নেই, সে কোনো ইবাদতই করেনি, মানে তার কোনো প্রস্তুতিই নেই। এভাবেই সে রমজান মাসে প্রবেশ করেছে। এই জন্য এমন দেখা যায় যে সারা দিন সে ঠিকমতো ইবাদত করতে পারছে না, অথবা রোজা রেখে নিয়েছে কিন্তু সারাদিন ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে। কিন্তু রোজার আসল উদ্দেশ্য হচ্ছে যে আপনার ক্ষুধা এবং পিপাসা, এটা যেন আপনি বুঝেন কি জিনিস, তারপরে আপনি ক্ষুধা এবং পিপাসা সহ্য করে যখন দিন কাটাবেন, এটা হচ্ছে আপনার আসল কি ওই রোজার যে একটা উদ্দেশ্য, সেটা আপনি পেতে পারবেন। দ্বিতীয়ত, রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক একটি ফজিলত শুনিয়ে দিলেন, যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও। আর তাকওয়াবান হলে কি হবে? যখন একজন মানুষ রোজা রেখে তাকওয়াবান হয়ে যাবে, তাকওয়াবান হলে কি হবে? তাকওয়াবান হলে আল্লাহ তাআলা তাকওয়াবানকে পছন্দ করেন। আল্লাহ পাকের নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তো রোজা আমাদেরকে তাকওয়াবান বানাবে, আর তাকওয়া আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বানাবে। আর যে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, তার কি ফজিলত? আল্লাহ তাআলা তার মৃত্যু সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে কবরে আযাব দিবেন না, কবরে তাকে শান্তিতে রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া নসিব হবে এবং সে জান্নাতে প্রবেশ করবে। রোজা একটি এমন ইবাদত, যে ইবাদত করার মাধ্যমে বান্দা জান্নাতি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিনু মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। যে যখন রমজান মাসের প্রথম রাত আসে, শয়তান ও দুষ্ট জিনদেরকে বন্দী করে দেয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, এবং একটি দরজাও আর খোলা হয় না, পুরো মাস খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দেয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং একটি দরজাও আর বন্ধ করা হয় না। জান্নাতের যে দরজা খোলা হয়, একটি দরজাও আর বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল,
এবং একজন ঘোষণাকারী এই মাসে ঘোষণা করতে থাকে যে হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা অগ্রসর হতে থাকো। ওয়া বাগিয়া শাররি আকসির, এবং হে পাপ আসক্ত, যারা সারা বছর পাপে আসক্ত, মানে পাপের মধ্যে আসক্ত ছিলে, ইবাদত থেকে দূরে ছিলে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপ আসক্ত, তোমরা বিরত হয়ে যাও। এমন একটি মোবারক মাস এসেছে, এমন একটি বরকতময় মাস এসেছে, এখন তো গুনাহ থেকে বিরত হয়ে যাও। ওয়ালাহু উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এবং এই মাসে জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দান করা হয়, আর প্রতি রাতে এমন করা হয়। সুবহানাল্লাহ। তারপর হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হাদিসে পাক ইরশাদ করেছেন, বললেন যে উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসান, বললেন যে আমার উম্মতকে এই মাসে 5টি এমন জিনিস দান করা হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, যা আমার পূর্বে কোনো নবীকে দান করা হয়নি। আল্লাহ আল্লাহ। এই রমজান মাসে বিশেষ করে এই উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক 5টি জিনিস দান করেছেন। ওই 5টি জিনিস কি কি? আম্মা ওয়াহিদাতুন ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, প্রথমটি হচ্ছে যখন রমজানের প্রথম রাত আসে, নাযারাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম, তখন আল্লাহ পাক আমার উম্মতের প্রতি রহমতের দৃষ্টি দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি তো আল্লাহ পাক সবাইকে দেখছেন, কিন্তু এটা হচ্ছে বিশেষ দৃষ্টি। এবং নাযারাল্লাহু, আল্লাহ তাআলা দৃষ্টি দান করেন, ওয়া মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদান, যার প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি দান করবেন তাকে আর কখনো আযাব দিবেন না। এমন একটি রাত আমাদের কাছে চলে আসছে। ওয়া আম্মা সানিয়াতু, আর ওই দ্বিতীয় জিনিস কি যা আল্লাহ পাক আমার উম্মতকে দান করেছেন এই মাসে, বললেন ফা ইন্না খুলুফা আফওয়াহিহিম হিনা ইউমসুনা, তাদের মুখের যে গন্ধ বা ঘ্রাণ বলে নেই আমরা, যেটা সন্ধ্যার সময় সারাদিন রোজা রাখার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে যেটা সৃষ্টি হয়েছে, মুখের যে গন্ধ, আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, এটা আল্লাহ পাকের নিকট মুশক এবং কস্তুরীর সুগন্ধির চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই উম্মতের বিশেষত্ব। তারপর ওয়া আম্মা সালিসাতু ফাইনাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ফেরেশতাগণ প্রত্যেকটি দিন এবং প্রত্যেক রাত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা হচ্ছে তৃতীয়। ওয়া আম্মার রাবিআতু, আর চতুর্থ হচ্ছে ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু জান্নাতাহু ফায়াকুলু লাহা ইস্তাইদ্দি ওয়া তাযায়্যানি লিইবাদি আওশাকা আন ইয়াস্তারিহু মিন তা'আবিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি, বললেন আল্লাহ পাক জান্নাতকে হুকুম দেন, ইরশাদ করেন, আমার বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, সুবহানাল্লাহ, সাজ সহ্য করো, খুব শীঘ্রই তারা এই দুনিয়ার কষ্টের পর আমার ঘর এবং আমার দয়াতে শান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল খামিসাতু, আর পঞ্চমটি হচ্ছে ফাইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন, যখন রমজানের শেষ রাত আসে, চাঁদ রাত আসে, গফারা লাহুম জামিআন, আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফাকালা রাজুলুম মিনাল কওম, উপস্থিতদের মধ্য থেকে এক ব্যক্তি আরজ করলো, আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতটা কি লাইলাতুল কদর? ফাকালা লা, আলাম তারা ইলাল উম্মাল ইয়ামালুনা ফাইদা ফারাগু মিন আমালিহিম ওয়ুফু উজুরাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না তুমি কি দেখোনি যারা কাজ কর্ম করে, মজদুর, হ্যাঁ কর্মচারী, তুমি কি তাদের দিকে দেখোনি? তারা যখন নিজের কাজ শেষ করে তখন তাদেরকে তার প্রতিদানও দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকও যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে, নামাজ পড়বে, ইবাদত করবে, যখন রমজানের শেষ রাত আসবে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই হচ্ছে এই মাসের গুরুত্ব, যা আমাদেরকে আগেই জানিয়ে দেয়া হয়েছে যে আমাদেরকে কিভাবে রমজান মাস অতিবাহিত করতে হবে। আবার এমনও হুমকিও এসেছে যে ব্যক্তির কাছে রমজান মাস এলো আর সে নিজের মাগফিরাত করাতে পারলো না, আর এভাবেই রমজান অতিবাহিত হয়ে গেল, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। আমাদের একটু বোঝা উচিত যে কত গুরুত্বপূর্ণ মাস আমাদের নিকট আসছে, আর এখন থেকে প্রস্তুতি নিয়ে মানে আমাদেরকে নিতে হবে এখন থেকে। আপনার প্রস্তুতি কেমন, আপনার মন মানসিকতার উপর নির্ভরশীল। আপনি যেভাবে ভাবছেন, আপনি যেভাবে নিচ্ছেন রমজানকে, সেভাবেই আপনি প্রস্তুতি নেবেন।
কোনো ব্যক্তি যদি চায় যে আমি 30 দিনের 1 মাসের পুরো মাস আমি তারাবি নামাজ আদায় করব। তবে তাকে সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সে ডিউটি কখন করবে, ছুটি কখন হবে তার, তারাবি নামাজের টাইমটা যেন সে ফ্রি রাখতে পারে। যদি আপনার ইচ্ছা থাকে যে আমি এবছর পুরো তারাবি পড়ব, অর্থাৎ প্রতিদিন তারাবি পড়ব, তবে এখন থেকে তো আপনাকে প্রস্তুতি নিতে হবে, ডিউটি দেখতে হবে, টাইম দেখতে হবে, আদার্স কাজগুলো আপনাকে দেখতে হবে। যদি কোনো ব্যক্তি চায় কি আমি প্রতিদিন ইফতারি আমার ঘরে করব, তবে সে এ বিষয়েও তাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একদিনেই তো আর পসিবল হবে না, একদিনেই তো আর সম্ভব হবে না। এখন থেকে প্রস্তুতি নিতে নিতে এরপরে রমজানে গিয়ে এই কাজটা করা আপনার পক্ষে সম্ভব হবে। যদি কোনো ব্যক্তি চায় যে আমি প্রতিদিন সেহরির পূর্বে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব, সেটার জন্য এখন থেকে আপনাকে মন মানসিকতা তৈরি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা তারাবি নামাজের পরে আরাম করা, 3-4 ঘন্টা আরাম করে উঠে সেহরি খাওয়া, সেহরির পূর্বে সেহরি খাওয়ার পূর্বে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এরপরে ফজর পড়া, এরপরে যদি সময় পাওয়া যায় আরাম করা, না হয়তো অফিসে চলে যাওয়া। এখন থেকেই রমজানের প্রস্তুতি আপনাকে নিতে হবে। কেননা রমজান মাসটা মুমিনকে ব্যস্ত বানানোর জন্য আসে, রমজান মাসটা মুমিনকে ইবাদতে বিজি করার জন্য আসে। সেখানে যদি বিজির জায়গা আপনি ইজি হয়ে যান, ব্যস্ত থাকার কথা, সেখানে আপনি বেকার হয়ে যান, ফ্রি হয়ে যান, তবে আপনার পূর্বের প্রস্তুতি কেমন ছিল। তো আপনার এখন থেকে প্রস্তুতি দেখেই বোঝা যাবে যে আপনার মধ্যে রমজানের আবেগটা কেমন কাজ করে, সে ফিলটা কেমন আপনারা আসছে। শবে বরাতের 3-4 দিন আগে দেখবেন শহরে কিছু দোকানের সামনে ফুটপাত দোকান বসানো হয়, সামিয়ানা লাগানো হয়, টেবিল বসানো হয়। বোঝা গেছে সে শবে বরাতের রাত্রে কোনো বিজনেস খুলবে, কারণ দোকানের সামনের আয়োজন দেখেই বোঝা যায় সে একটা কিছু করবে। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারক আসলেই ওই মাসটা, অর্থাৎ খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারকের আগে থেকেই কিছু কিছু দোকানে, কিছু কিছু গলির সামনে রাস্তায় একটা পাতিলের মধ্যে, পাতিলের উপরে লাল কাপড় দিয়ে এরপরে ঢেকে দিয়ে পাতিলটা ওখানে রাখা হয় এবং সেখানে কালেকশন করা হয়। বোঝা গেছে যেন খাজা গরিবে নওয়াজের উরুস মোবারক আসছে, প্রস্তুতি গ্রহণ করছে, সে তাবারুক পাকাবে, সাধারণ মানুষকে খাওয়াবে। এখন আপনার প্রস্তুতি কেমন? রমজানের আগের দিন বলবেন আমার কাপড় ধোয়া নেই, তো আমার ঘর পরিষ্কার নেই, তো এটা নেই সেটা নেই। ছোটোবেলায় দেখতাম গ্রামের মা চাচিদের একটা অভ্যাসে মোবারক এটা ছিল, চমৎকার অভ্যাস এটা। রমজানের প্রস্তুতি তারা কেমনি নিতেন? ঘর পরিষ্কার করতেন, ঘরের যত হাঁড়ি পাতিল আছে সব পরিষ্কার করতেন, কাপড় চুপড় পরিষ্কার করতেন, মাটির ঘর যাদের ছিল তারা লেপ দিতেন। হ্যাঁ, এরপরে আপনার ঘরের বাহিরের যত কাজগুলো আছে, উঠানের কাজগুলো আছে, এগুলো সব সমাধান করতেন। অর্থাৎ রমজানের পূর্বে তারা ফুল প্রস্তুতি, রমজান আসলে যেন আমার এই কাজগুলো করা না লাগে, কাপড় ধোয়া না লাগে, হাঁড়ি পাতিল ধোয়া না লাগে, মা বোনদের প্রস্তুতি এগুলো ছিল। তো যেন রমজানে কাজের পেশাটা কম থাকে, আমি রমজানে যেন ভালো মতো রোজা রাখতে পারি। এখন এই ব্যাপারটা তো সবার মধ্যে, দোকানদারের মধ্যেও, যারা জব করে তাদের জন্য, যারা স্টুডেন্ট তাদের জন্য। আমি রমজানে কি কি করব, কোন কোন কাজগুলো আমার খুবই দরকার, সেগুলো আমাকে আগে ভাগে ক্লিয়ার করতে হবে রমজানে, যেন আমি যেন ইবাদতে ব্যস্ত থাকতে পারি, দুনিয়ার কাজে আমাকে ব্যস্ত থাকতে না হয়। আল্লাহ বারবার কোরআনে পাকের মধ্যে এই রমজানের আলোচনাগুলো নিয়ে এসেছেন, বারবার বান্দাকে হুকুম করছেন, ইরশাদ করছেন, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান সিয়াম। হাদিসে পাকের মধ্যে আমি যে কোনো একটা টপিকের উপরে মানে তথ্য খোঁজার জন্য রমজানের ব্যাপারে হাদিস খুঁজতেছিলাম। অসংখ্য হাদিসে মোবারকা, হাদিসে পাকের মধ্যে আপনি পাবেন যখন আপনি অধ্যয়ন করবেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমা, যে বান্দা রোজার ব্যাপারে যেন সতর্ক হয়, রোজা রাখে, রমজান পালন করে, রমজান আসছে, রমজানের ফজিলত বরকত, তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে হাদিসে মোবারকা, অসংখ্য হাদিসে পাক। আপনি রমজান সম্পর্কে যদি একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু নেন, যে আমি দেখব হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো হাদিসে পাকে রমজান শব্দ উল্লেখ করেছেন। অনেক হাদিসে পাক এরকমের রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের কথা বলেছেন, রমজানের উদাহরণ দিয়েছেন এবং রমজান নিয়ে আলোচনা করেছেন। তো যেখানে কোরআনে পাকে রমজানের ফজিলতের কথা, রমজানের প্রস্তুতির কথা, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা রমজানের প্রস্তুতি, রমজানের বরকত, রমজানের ফজিলত, বান্দা হিসাবে, উম্মত হিসাবে আপনার আমার প্রস্তুতি কেমন ছিল? আমরা বারবার একটি বিষয় শুনি, সাহাবা একরামের প্রস্তুতি কেমন ছিলেন? তারা রমজান আসার পূর্বে বিচার কার্যাদি যা ছিল তা কমপ্লিট করে দিতেন। যাকে আজাদ দেওয়ার দরকার তাকে আজাদ করে দিতেন, আর যাকে শাস্তি দেওয়ার দরকার, সাজা দেওয়ার দরকার, তাকে সাজা দিয়ে রমজানের আগে বিদায় করে দিতেন।
আচ্ছা, দোকানদাররা, বিজনেসম্যান যারা ছিল, রমজানের আগে দেনা পাওনা কমপ্লিট করে নিতেন, হিসাব নিকাশ ক্লোজ করে দিতেন, যেন রমজানে এই ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ আমাকে করার কাজে ব্যস্ত না হতে হয়। রমজান মাসের চাঁদ উদিত হলেই সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানরা মসজিদ শরীফের মধ্যে বসে যেতেন। রমজান চলে আসছে, তাদের ইবাদতের আগ্রহ, তাদের রমজানের আগ্রহ, তাদের রমজানকে কিভাবে অতিবাহিত করবেন সেই প্ল্যানিং। আমরা কি করছি? জি, বুজুর্গানের দিনের জীবনী তো এমনই। আমি একজন মোবাল্লিগের কথা বলি। একজন মোবাল্লিগ আমাকে রমজান আসার পূর্বে 3-4 বার বলছেন, জাকির ভাই আমাকে এই রাতের জাদুয়ালটা দিবেন যেন আমি 12টার আগে বাড়িতে ফিরতে পারি। 12টার আগে কেন বাড়িতে এই জন্য ফিরতে পারি যেন বাড়ির গেটটা 12টা বাজে তালা হয়ে যায়। মানে রমজানের প্রস্তুতি এখনই মাথায় যে আমি 12টার আগে যেন আমি ঘরে ঢুকতে পারি, কেননা 12টা বাজে আমার বাড়ির গেট তালা হয়ে যায়, তালা মেরে দেয়। এই জন্য তো এই রকমের প্ল্যানিং, চিন্তা ভাবনা আপনার আমার আছে কিনা? আমি যে রমজানে ফজরে মসজিদে যাব নামাজ পড়তে, তো আমার বাড়ির গেট খোলা থাকবে কিনা, তালা আছে কিনা, এই যে প্রস্তুতিগুলো মানসিকভাবে, এটাই তো অনেক কিছু। যখন মানসিকভাবে আপনার প্রস্তুতি থাকবে তখন আপনি দেখবেন যে এই রমজানের প্রস্তুতি আপনার জন্য খুবই সহজ হয়ে গেছে। আমরা একটু শুনে নিই খালিদ মাদানী ভাই থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় উম্মতকে যেভাবে নেকির দাওয়াতগুলো পৌঁছিয়ে দিয়েছেন তা হলো সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে। এমন কোনো দিক নির্দেশনা নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৌঁছিয়ে দেন নাই। এটা রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন। তো এই রমজান এত মহত্বপূর্ণ একটি মাস, এই মাস আসার আগে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম বা আলোচনা শুনছিলাম। তো এই মাসে সাধারণত দেখা যায় যে আমরা একটা বিজনেস থাকলে আমরা ওটাকে একটু বাড়ানোর চেষ্টা করি। জি, আমাদের দুনিয়ার দিক থেকে আমরা যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করে থাকি, আমার ব্যবসাতে 2টা গাড়ি চললে আমরা আরও 2টা বাড়িয়ে দেই। আমার যদি 2-4টা দোকান খোলা থাকে আমি আরও 2-4টা বাড়িয়ে দেই। এই রমজানের মধ্যেই আমরা ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করি যে আমাদের 2-4টা কাপড় থাকলে আমরা আরও 2-4টা কাপড়, বাজারে ঘোরাফেরা ইত্যাদি কিনা ইত্যাদি আমরা কি করি, প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি এভাবে। কিন্তু আসলে এটা কি রমজানের প্রস্তুতির অন্তর্ভুক্ত কিনা? বরঞ্চ কোরআন হাদিসে কি এরকম বর্ণনা আছে নাকি এর বিপরীত বর্ণনা আছে যা আমরা করছি? তো রমজান এর পূর্বে যেই মাসটা আমরা পেয়ে থাকি সেটা হলো শাবান মাস। তো এই শাবান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার যেই আয়াত নাজিল হয়েছে। আর এই শাবান মাস এর মধ্যে যদি আমরা কি করি, বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ এই দরুদ শরীফ পাঠ করার বরকতে আমরা যখন রমজানে প্রবেশ করব, রমজানেও আমরা অধিকারে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করতে পারবো। যেমনইভাবে 700 বার দরুদ শরীফ পাঠ করার ফজিলত এক বর্ণনায় এসেছে যে ব্যক্তি শাবান মাসে প্রতিদিন 700 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দেবেন যারা সেই দরুদে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেবে। এতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক খুশি হবেন। অতঃপর আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন যে তারা যেন কিয়ামত পর্যন্ত ওই দরুদ পাঠকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এখন যদি আমরা অভ্যাস করি দরুদ শরীফ পাঠ করার, প্রতিদিন যদি পাঠ করার চেষ্টা করি, তাহলে রমজান মাসে যে আমরা রোজা রাখবো, আমাদের অনেক কাজ কমে যাবে, খাবার দাবার কমে যাবে, বাহিরে যাওয়া আসা কমে যাবে, গুনাহের আড্ডা কমে যাবে। সেই সময় আমরা কি কাজ করব? এই দরুদ শরীফের অভ্যাস যদি থাকে আমরা দরুদ শরীফ কন্টিনিউ করতে পারবো। যেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিক্ষণীয় বাণী হচ্ছে যে আমার উম্মত লাঞ্ছিত ও অপদস্থ হবে না যতদিন তারা রমজান মাসের হক আদায় করতে থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের হক নষ্ট করার কারণে তাদের লাঞ্ছিত ও অপদস্থ হওয়া কিভাবে হবে, পদ্ধতি কেমন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মাসে তাদের হারাম কাজে লিপ্ত হওয়া। সুতরাং তোমরা রমজান মাসের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা যেভাবে এই মাসে অন্যান্য মাসের তুলনায় নেক আমল বৃদ্ধি করে দেয়া হয়, তেমনিভাবে গুনাহের ব্যাপারেও শাস্তি বৃদ্ধি হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের ভীতি দেখাচ্ছেন, আমাদের ফজিলতের কথা বলছেন। যেভাবে রমজান মাস পেয়ে বান্দা খুশি হয়ে নেকি যত বেশি ইচ্ছে করতে পারে, ঠিক তেমনইভাবে একটা গুনাহ করলে গুনাহের পরিমাণও বেড়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে বান্দা রমজানের হক যদি আদায় করতে পারে, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে কখনো অপদস্থ ও লাঞ্ছিত করবে না। এখন আমরা দেখি বাহ্যিকভাবে এখানে গুনাহের কথা বলা হয়েছে। এই গুনাহ অভ্যন্তরীণ হয়ে থাকে, বাহ্যিক হয়ে থাকে।
বাহ্যিক গুনাহ কি হয়ে থাকে? নামাজ না পড়া, রোজা না রাখা, হজ জাকাত ইত্যাদি ফরজ হয়ে গেলে সেগুলো আদায় না করা, কাউকে গালি দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে তুই তুকারি এমনভাবে কথা বলা যেন সে কষ্ট পায় অন্তরে, এগুলো হচ্ছে বাহ্যিক গুনাহ। আসলে কি এই অভ্যাসগুলো আমাদের অন্তরে আছে? আমাদের মাধ্যমে কি এই কাজগুলো হয়ে থাকে? যদি হয়ে থাকে তাহলে এগুলো পরিবর্তন করা হচ্ছে রমজানের প্রস্তুতির অন্তর্ভুক্ত। কেননা যদি এই অবস্থায় আমরা প্রবেশ করি রমজানে আমাদের নেকি, যেটা কিছুক্ষণ আগে আমাদের ফজল রব্বি ভাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতে কারিমটা যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের মুত্তাকি বানানোর জন্য এই রমজান মাস পাঠিয়েছে, যে এবং এই রমজান মাসে শয়তানগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে। কেন? একটাই উদ্দেশ্য, বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে হেফাজত করার জন্য, ইবাদত করতে পারে। এখন যদি আমরা রমজানে পূর্ব প্রস্তুতি না নিয়ে এই গুনাহে ভরা অভ্যাস নিয়ে অভ্যন্তরীণ এবং বাহ্যিক, অভ্যন্তরীণ কিছু গুনাহ এমন হয়ে থাকে আমরা হিংসা করি, আমরা দেখি যে আমাদের ইসলামী ভাই আশেপাশে ভালো অবস্থায় আছে, আমরা তাদেরকে নিয়ে হিংসা করা শুরু করি, আমাদের অন্তরে তাকাব্বুর চলে আসে, তার ব্যাপারে আমরা মন্দ ধারণা ইচ্ছে, আবার তার ব্যাপারে গীবত ইত্যাদি অনেক রকমের গুনাহ আছে। যেই গুনাহগুলোর অভ্যাসগুলো যদি আমরা এখন থেকে পরিবর্তন করার চেষ্টা না করি তাহলে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের কোনো কিছুই হইল না। ঠিক তেমনইভাবে যেটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই রমজান মাস আসতেছে আমাদের ইবাদতের মাস না? এই রমজান মাসে আমরা সাধারণত ইবাদত করি, রোজা রাখি, তারাবি ইত্যাদি পড়ি। তো রোজা সম্পর্কে দ্বীনি মাসআলা জ্ঞান অর্জন করা এটাও আবশ্যক। কেননা যদি আপনি ফরজ রোজা আদায় করবেন আর রোজা সম্পর্কে এটা না জানেন যে কোন কাজ করলে আমার রোজা ভঙ্গ হয়ে যায়, কোন কাজ করলে আমার রোজাটা মাকরুহ হয়ে যাচ্ছে, কোন কাজ করলে আমার রোজাটা কাফারা দিতে হচ্ছে এবং সাথে সাথে আমার রোজাটাও ভঙ্গ হয়ে যাচ্ছে, কোন কোন কাজ আমি করতে পারবো, কোন কোন কাজ করতে পারবো না, কোন কোন কাজের মাধ্যমে আমার রোজাটা ভঙ্গ হবে না, এই সমস্ত বিষয়গুলো জেনে রাখাটাও আবশ্যক। যেটা বর্তমান সময়ে দেখা যায় যে আমরা ফজিলত বলতে বলতে এই জিনিসগুলো ভুলে যাই, কিন্তু এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এটা না? যদি কোনো ব্যক্তির মধ্যে গুনাহের অভ্যাস থাকে, গুনাহের রোগ থাকে, আর সে এইভাবেই রমজানকে পেয়ে যায়, অর্থাৎ গুনাহের রোগ আছে, গুনাহ ধারাবাহিকভাবে বজায় রাখছে এবং রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, এই মুহূর্তে যদি আল্লাহ না করুক সে রমজানের চাঁদ ওঠার পরেও সেই গুনাহটা হয়ে যায় তার দ্বারা, তখন তো রমজানের ভিতরে ওই গুনাহ করা তো কয়েক গুণ বাড়িয়ে গুনাহ আযাব তার হবে। এখন পূর্বেই তাকে গুনাহের সেই অভ্যাসটা ছাড়ার একটা চিন্তাভাবনা, মন মানসিকতা এবং প্রস্তুতি নেওয়া যে আমি রমজানে এই গুনাহ থেকে বেঁচে কিভাবে থাকতে পারি। যে বন্ধু মহলের কাছে বসলে গালি চলে আসে, যে বন্ধু মহলের আড্ডায় গেলে খারাপ কিছু চিন্তাভাবনা তারা আমার মাথায় ঢেলে দেয়, তো রমজানে আমাদেরকে, রমজান ছাড়াও রমজানে তো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ওই মহল থেকে যেন আমরা আলাদা থাকি, পৃথক থাকি। কিছু বন্ধু মহল আছে যেখানে মনে করেন না যে সিনেমা নাটক এগুলো নিয়ে আলোচনা হয়, তো এখন রমজানের আগে তো করছেই তারা, রমজানেও যদি আপনার সামনে আমার সামনে এই আলোচনাগুলো করে ওই মহলে না যাওয়াই ভালো। এমন কিছু ফ্রেন্ড সার্কেল আছে যাদের মধ্যে বসলে তাদের মুখ থেকে গালি বের হবেই, এটা মনে হয় এরা নির্ধারিত করে নিয়েছে নিজেদের জীবনে। তো রমজান মাস চলছে, এর মধ্যে 2-4-5 জন রোজাদারও আছে, এখন যদি সেখানে যাওয়ার কারণে গালি শুনতে হয় বা গালি দিতে হয় তো আপনি কেন যাবেন সেখানে? তো ওখান থেকে বেঁচে কিভাবে থাকতে পারি এই প্ল্যানিং আমাকে করতে হবে। কিছুদিন আগে জাকির ভাই একটা কিতাব পড়ছিলাম, তো কিতাবের মধ্যে এরকম আসছে যে আপনি যদি কোনো ব্যক্তিকে জানতে চান না সেক্ষেত্রে তার বন্ধুদের দিকে দেখেন, সে বন্ধু কেমন বাছাই করেছে। বন্ধু যদি ভালো হয়ে থাকে আপনি তার ব্যাপারে সুধারণা করতে পারবেন যে সে ভালো, আর বন্ধু যদি কি হয়ে যায়, মন্দ বন্ধু হয়ে যায়, তাহলে সে অবশ্যই ধ্বংসের মধ্যে আছে। তো বন্ধু বাছাই করা এটাও হচ্ছে গিয়ে রমজানের প্রস্তুতির মধ্যে থেকে। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত চমৎকার বলেন এই ব্যাপারটাতে নিয়ে, যে আপনার সিলেক্ট, আপনার পছন্দ, আপনার চয়েস কেমন। কোনো ব্যক্তি তার ঘনিষ্ঠ বন্ধু কিন্তু সে নেশা করে, এখন যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে এখন সে ওখান থেকে আসতেও পারতেছে না, কেননা তাদের মধ্যে নিয়ে আলোচনাও হয়েছে যে দেখ আমি নেশা করি, এটা নিয়ে তোকে মানুষ বলবে। এখন সেও বলে দিয়েছে, বলুক, মানুষের কথা আমার কি আসে যায়। যখন তাকে কেউ বুঝাতে যায় যে আপনি যেন একজন ব্যক্তির সাথে থাকেন সে বেনামাজি, আপনার সাথে কেন থাকেন, তার থেকে উত্তর কি আসে জানেন? সে বেনামাজি কিন্তু আমি তো নামাজ পড়ি, তারটা তার কাছে আমারটা আমার কাছে। আপনি যার সাথে চলাফেরা করেন যদি সে নেশাখোর হয়, যার সাথে চলাফেরা করেন সে যদি বদ আকিদার হয়, যার সাথে চলাফেরা করেন সে যদি বেনামাজি হয়, খারাপ চরিত্রের হয়, আপনি তার সাথে চলাফেরা করার কারণে আপনার ঘরের মানুষও তার সাথে একটা সম্পর্ক। কেমন সম্পর্ক? আপনার ছেলে তাকে জানে, আপনার ভাই তাকে জানে, আপনার বাবা তাকে জানে চিনে। আল্লাহ না করুক
ওই প্রভাবটা যদি আপনার ফ্যামিলির কারো উপরে পড়ে, তাই না, ওই প্রভাবটা যদি তাদের কারো উপরে পড়ে, তখন আপনি কি করবেন, একটা কোথায় যাবেন? কথা বলা হয়ে থাকে যে বান্দা বা একজন ব্যক্তি গুনাহ করে সর্বপ্রথম নিজের বন্ধুর পাল্লায় পড়ে, আল্লাহু আকবার। যে বন্ধুর কারণে সে সর্বপ্রথম গুনাহ করে। তো এখানে বন্ধুর আসলে গুরুত্বটা কেমন এটা হাদিসে পাকের মধ্যেও বলা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় বুজুর্গানে দিন আলী রহমা এই কথাগুলো নিয়ে বারবার তুলেছেন। যে এবং যেটা সহবত বা সংস্পর্শের কথা বলছিলেন আপনি, যে বন্ধুর সংস্পর্শ বা সহবত থাকাটা কতটুকু আবশ্যক। কেননা আমরা হাদিসে পাকের এরকম পড়েছি যে এরকম দুর্ভাগ্য ব্যক্তিও আছে যারা আপনার রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান নিয়ে এসেছিল, কিন্তু বন্ধুর কারণে আবার ওই ঈমানটা ত্যাগ করেছে। আর দেখেন না, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বন্ধু বানিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বন্ধু বাছাই করেছে, এমন নির্বাচন করেছে যে রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সমস্ত নবীগণের পরে সর্বোত্তম মর্যাদা পেয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত নাজিল করেছে? সাইয়ুজান্নাবুহাল আতকা, এবং এমন বানিয়েছে যে সর্বপ্রকার মুত্তাকি যারা আছে সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি বানিয়েছে। সকল মুত্তাকিদের সর্দার বলা হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমন বন্ধু বানাই না যে রমজানে আমাদেরকে নেকির পথে ধাবিত করবে, তাই না? এমন বন্ধু বানাই যে রমজানে আমাকে তারাবিতে নিয়ে যাবে, এমন বন্ধু বানাই যে সেহরিতে আমাকে প্রতিদিন ডেকে দিবে, এমন বন্ধু বানাই যে রমজানে আমাকে গুনাহ থেকে বাধা দিবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আমরা আলোচনা শুনছিলাম রমজানের প্রস্তুতি কতটুকু আছে এখন পর্যন্ত, কতটুকু আপনারা রমজানের প্রস্তুতি নিয়েছেন, আরও চেষ্টা করুন। যেহেতু আজকের আলোচনায় এটা, আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর ফজলে রাব্বি ভাই থেকে আরও আলোচনা শুনবো আমরা রমজানের প্রস্তুতি নিয়ে। তো অসংখ্য কথা, অনেক আলোচনা আপনাদের সাথে করার আছে, দেখা যাক কতটুকু আমরা আগাতে পারি। একটি কালাম, একটি নাত আমরা শুনি, যে আমাদেরকে নাতে রাসূল শুনিয়ে দেয়। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ। কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বজ, কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বজ, কি যে নয়নাভিরাম, কি যে নয়নাভিরাম প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ। নয়ন শ্রুষ জ্বলবে কুল হৃদয়ে আমার, নয়ন শ্রুষ জ্বলবে কুল হৃদয়ে আমার, দেখলাম যখন আমি, দেখলাম যখন আমি প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ। সেজন পাবে শাফাআত যে জন এসে মদিনায়, সেজন পাবে শাফাআত যে জন এসে মদিনায়, দেখবে যখন এক নজর, দেখবে যখন এক নজর প্রিয় নবীর রওজা,
আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ ইয়া রাব্বি বেদনায় যারা হয়েছে বেকুল ইয়া রাব্বি বেদনায় যারা হয়েছে বেকুল দেখাও তাদেরকে মওলা দেখাও তাদেরকে মওলা প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ আত্মারের দেহ থেকে বিদায় নেবে যখন প্রাণ আত্মারের দেহ থেকে বিদায় নেবে যখন প্রাণ সামনে যেন দেখি খোদা সামনে যেন দেখি খোদা প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক কালাম শুনছিলাম আমরা আব্দুর রহিম আত্তারি ভাই থেকে। তবে কালামটার মধ্যে যে এক মাধুর্য রয়েছে, এক ভালোবাসা রয়েছে, যতবার শুনবেন ততবার শুনতে মন চাইবে, যতবার শুনবেন ততবার মন চাইবে। শুধু এই একটা কালাম নয়, আমার রসুলের শানে যতগুলো কালাম নাত পড়া হয় প্রত্যেকটার মধ্যেই ভিন্ন ভালোবাসা রয়েছে। আল্লাহ পাক আমাদের অন্তরে মদিনার ভালোবাসা, আমার রসুলের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিক, যেন এই জীবনটা আমার রসুলের শান শুনতে শুনতেই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমার সাথে, কয়েকটি কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো। ফজলি রাব্বাবী থেকে আরও আলোচনা শুনবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ রবিউল আউয়াল। আপনাদের মাদানী চ্যানেলটা আমরা প্রচুর উপভোগ করি, প্রচুর ভালো লাগে, এতটা ভালো লাগে যে বলার শেষ নেই। আমার মাদানী চ্যানেল সবাইকে আমি আমার পক্ষ থেকে আল্লাহ পাকের সবসময় আপনাদের দোয়া করি, যেন আপনাদের হায়াত করুক, সুস্থতা কামনা করি আপনাদের। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। চমৎকার কথা, উৎসাহ দিচ্ছেন আপনি এবং আপনার ভালো লাগার কথাটা আমাদের সাথে শেয়ার করেছেন। মাহে রমজান মাদানী চ্যানেলের সাথে থাকতে হবে। মাহে রমজানে চমৎকার চমৎকার অনুষ্ঠান আসতেছে আপনাদের জন্য ইনশাআল্লাহ, অনেক চমৎকার চমৎকার অনুষ্ঠান। পুরো মাহে রমজান জুড়েই কিন্তু মাদানী চ্যানেলের সাথে থাকতে হবে। যতটা সময় বেশি পারেন ততটা সময় বেশি মাদানী চ্যানেলকে দিতে হবে আপনার। মনে করেন সেই সকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত, মানে আমরা তো প্রতি বছর চেষ্টা করি ডাবল 12 ঘন্টা, 24টা ঘন্টায় যেন আমরা মাদানী চ্যানেলে আপনাদেরকে ফ্রেশ কিছু দিতে পারি, প্রতিদিন নিত্য নতুন কিছু দিতে পারি। এবছর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে সাজানো হয়েছে মাহে রমজানকে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা ঘরে বসে অসংখ্য অনুষ্ঠান আশা করি ইনশাআল্লাহ তাআলা দেখবেন। এর মধ্যে লাইভও রয়েছে, রেকর্ডেড প্রোগ্রামও রয়েছে, কুইজ প্রতিযোগিতাও রয়েছে, কোরআন নিয়েও অনুষ্ঠান রয়েছে, তারাবি নিয়ে অনুষ্ঠান রয়েছে, রমজান নিয়ে অনুষ্ঠান রয়েছে, চমৎকার কিছু অনুষ্ঠান আছে, ছোটদের আছে, বড়দের আছে, চমৎকার অনুষ্ঠান আছে। আশা করি ইনশাআল্লাহ তাআলা পুরো মাহে রমজান আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ থেকে বলতেছি। আপনাদের রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটা এটা হইতেছে, এটা দেখতেছি, তো এটার জন্য শুকরিয়া না আদায় করি আলহামদুলিল্লাহ, যে সুন্দর একটি অনুষ্ঠান। আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আব্দুর রহিম। আমরা পরিবার থেকে সবাই মাদানী চ্যানেল দেখি, আমাদের খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন হুজুর, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, সবসময় মাদানী চ্যানেল দেখবেন, এই দোয়াই তো আপনাদের জন্য করি, আর আপনাদের জন্যই তো সকল আয়োজন, তাই না?
আপনারা আছেন, দেখেন, সুন্দর ফিডব্যাক দেন, আপনাদের অভিমত জানান। আর এজন্যই তো এত আয়োজন আপনাদের জন্য। আল্লাহ তাআলার দোয়া, আলহামদুলিল্লাহ। আমাদের এই চ্যানেল সবসময় দেখবেন, আশা রাখি। পরবর্তী কল নেন। মোহাম্মদ কামরুজ্জামান সিরাজগঞ্জ থেকে বলছি। আমি তো নতুন অনুষ্ঠান দেখছি, খুব সুন্দর লাগছে এখানে। আমি এই অনুষ্ঠান শুনি, সত্যি শোনার মতন এবং এখানে শেখার মতন জিনিস। আমার জন্য দোয়া করবেন, আমি জানি আপনাদের এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক। জি কামরুজ্জামান ভাই, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। বিশেষ করে মাহে রমজান তো আমাদের মাদানী চ্যানেল ছাড়া আমরা কিছু বুঝি না। বাস মাদানী চ্যানেল ছাড়া কিছু বুঝি না। মাহে রমজান 24টা ঘন্টা যেন ঘরের মধ্যে মাদানী চ্যানেলই চলে, এটাই দেখি। এবং প্রত্যেকটা অনুষ্ঠানকে আমরা যেন গভীরভাবে চিন্তা করি, প্রত্যেকটা অনুষ্ঠানকে যেন আমরা দেখি। কারণ হলো প্রত্যেকটা অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যারা আয়োজক আছেন তাদের যে কতটা পরিশ্রম হয়, কতটা খরচ হয়, কতটা সময় নিতে হয়, সেটা অনেকেই জানেন যারা মিডিয়ার সাথে সম্পর্ক। মাহে রমজানের জন্য এক একটা অনুষ্ঠানের 30 এপিসোড আমাদেরকে রেকর্ডিং করতে হয়। আর 30 এপিসোড রেকর্ডিং করতে এমনও হয় কি 1 মাস লেগে গেছে, কোনোটা 2 মাস লেগে গেছে, কোনোটা 1.5 মাস লেগে গেছে, এরকমেরও অনুষ্ঠান আছে। তো যেখানে এত পরিশ্রম, এত কষ্ট, এত সময়, এত খরচ বহন করে মাদানী চ্যানেলের টিম কাজ করছে, সেখানে আপনারা ঘরে বসে অনুষ্ঠানগুলো অবশ্যই দেখবেন এবং আশা করি ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শেখারও আমাদের আছে। ফজলে রাব্বি ভাই, রমজানের প্রস্তুতি নিয়ে আরও যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। দেখুন জাকির ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে কেমন ভালোবাসতেন যে রজব মাস থেকেই রমজানের জন্য দোয়া করতেন। এটাও তো প্রস্তুতি, এটাও প্রস্তুতি। জি জি জি। 2 মাস আগে থেকেই রমজানের একটা স্মরণও আছে এটাতে, জি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজবে বরকত দান করো, শাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এবং পূর্ববর্তী বুজুর্গানে দিনগণ রমজানের 6 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য দোয়া করতে, ইয়া আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। আর যখন রমজান মাস চলে আসতো, রমজান মাসে ইবাদত করতেন সারা মাস। তারপর রমজান মাসের পর 6 মাস রমজানে যা ইবাদত করেছেন সেটা কবুলের জন্য দোয়া করতেন। হে আল্লাহ, আমরা যা ইবাদত করেছি রমজান মাসে সেগুলো কবুল করে নাও। মানে তাদের ভিতর রমজান মাসের এমন গুরুত্ব ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি রোজা রাখতেন, এটাও প্রস্তুতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের পূর্বে রোজা বেশি রাখতেন। হ্যাঁ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাসই রোজা রাখতেন, কয়েকদিন ছেড়ে পুরো শাবান মাস রোজা রাখতেন। রমজানের রোজার পর সবচাইতে বেশি রোজা শাবান মাসে রাখতেন। এবং যখনই রমজান মাস আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে একটু খুতবা দিতেন। এই খুতবাটাও এই জন্য যাতে আগ্রহ সৃষ্টি হয় যে কোন মাস আসছে আমাদের নিকট। ইনশাআল্লাহ আমি ওটা বলার চেষ্টা করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুতবা দিলেন। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিন, শাবানের শেষ দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি খুতবা দিলেন। ফাকালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাসু কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। তোমাদের নিকট একটি মহান মাস আসছে, বরকতময় মাস আসছে। সুবহানাল্লাহ। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এটা এমন একটি মাস যাতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। তারপর বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান। আল্লাহ পাক এই মাসের রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। আর এই মাসের রাত্রে জাগ্রত থেকে কিয়াম করা অর্থাৎ ইবাদত করা, নামাজ পড়া, এটা হচ্ছে মুস্তাহাব। মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু। যে ব্যক্তি এই মাসে কোনো একটি নেকি করবে, কোনো একটি আমল করবে, সেটা এমন যেন সে অন্য মাসে ফরজ আদায় করলো। অর্থাৎ নফল ইবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব। ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়াহু। আর যে ব্যক্তি এই মাসে ফরজ আদায় করবে তাহলে 70 ফরজের সমান সে সওয়াব পাবে। ওয়াহুয়া শাহরুস সবরি। আর এই মাসটি হচ্ছে সবরের। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। আর সবরের সওয়াব হচ্ছে জান্নাত। এই মাসটা হচ্ছে সবরের মাস। আমরা সুবহে সাদিক থেকে
সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, জি, তারপর অনেক কিছু থেকে বিরত থাকি, এটা তো একটা সবর। সবর তো। তো এই সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। ওয়াশাহরুল মুওয়াসাত, আর এই মাস হচ্ছে সহানুভূতির, কল্যাণ সাধনের মাস, অন্য মুসলমানের কল্যাণ করা, এটা সহানুভূতির মাস। ওয়াশাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, আর এই মাস হচ্ছে মুমিনের রিজিকের বৃদ্ধির মাস। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেয়া হয়। এই জন্য তো দেখা হয় যে গরিব দরিদ্র ব্যক্তিরা যারা সারা বছর এমন কিছু খেতে পারেনি ভালো জিনিস, কিন্তু এই মাসে এসে তারাও এগুলো জিনিস খেতে পারে, ফল ফ্রুট খেতে পারে। তো মুমিনের রিজিক বাড়িয়ে দেয়া হয়। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি এই মাসে রোজাদারকে ইফতার করাবে, একজন ব্যক্তি আছে রোজা রেখেছে আর আরেকজন ব্যক্তি তাকে ইফতার করিয়েছে, তো যে ইফতার করাবে আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে ততটুকুই সওয়াব দান করবেন যা ওই রোজা পালনকারীকে সওয়াব দান করেছেন। তারপর এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে তো প্রত্যেক ব্যক্তি এমন কিছু পায় না যেটা থেকে সে ইফতার করাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাজকাতি লাবানিন। আল্লাহ পাক তো এই সওয়াব তাকে দান করবেন যে এক ঢোক দুধ দিয়ে ইফতার করাবে, আও তামরাতিন, বা একটি খেজুর দিয়ে ইফতার করাবে, আও শারবাতিম মিনাল মাই, অথবা এক ঢোক পানি দিয়ে কাউকে ইফতার করাবে। অর্থাৎ একটা খেজুরও আপনি যদি রোজাদারকে আহার করিয়েছেন, ইফতার করিয়েছেন, তখন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ামান আশবাআ সাইমান, আর যে পেট ভরে আহার করাবে, সাকাহুল্লাহু মিন হাউদি, আল্লাহ পাক তাকে আমার হাউস থেকে পানি পান করাবেন। তখন কি হবে? যখন সে আমার হাউস থেকে পানি পান করবে, লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে আর কখনো পিপাসার্তই হবে না এবং জান্নাতে প্রবেশ করবে। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন একটি মাস যার প্রথম 10 দিন হচ্ছে রহমতের এবং মধ্যবর্তী 10 দিন হচ্ছে মাগফিরাতের, আর শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাস্তাগফিরু ফীহি মিন আরবাঈ খিসালিন। এই মাসে 4টি বিষয় বেশি বেশি করো। এই মাসে কি কি বললেন? 2টি এমন বিষয় আছে যেগুলো থেকে তোমরা অমুখাপেক্ষী না, অর্থাৎ যেগুলো থেকে তোমরা মুখাপেক্ষী, যেগুলোর উপর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেগুলো থেকে তোমরা আল্লাহ তাআলাকে রাজি করতে পারবে। তো যে 2টি বিষয় দ্বারা তোমরা আল্লাহ পাককে রাজি করতে পারবে তা হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহ, শাহাদাত দেওয়া, সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং ইস্তিগফার করা, বেশি বেশি ইস্তিগফার করা এই মাসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। এই 2টা বিষয় এমন যেগুলো থেকে আমরা আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো। আর ওই 2টা বিষয় যেগুলো থেকে আমরা অমুখাপেক্ষী না, সেগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার। তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাতের প্রার্থনা করবে, জান্নাত চাইবে এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে। তো এই একটা খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দিলেন এবং এই মাসের গুরুত্ব বুঝালেন যে এই মাসের গুরুত্ব কেমন এবং এই মাসে আমাদেরকে কি কি করতে হবে। এক তো নামাজ আমাদেরকে পড়তেই হবে সারাদিন, 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে পড়তেই হবে, আমাদেরকে তারাবি পড়তেই হবে, রোজা আমাদেরকে রাখতেই হবে, তারপর মুসলমানদেরকে ইফতার করাতে হবে, তারপর যে ইবাদতগুলো বেশি করতে হবে তার মধ্যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পাঠ করা। আমরা এখন থেকে নিয়ত করে নেই ইনশাআল্লাহ প্রত্যেকদিন 1000 বার 2000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা এখন থেকে মানে একটা রুটিন বানিয়ে নেই যে এতটুকু আমরা প্রত্যেকদিন পাঠ করবই, অর্থাৎ 30 দিনে যেন আমরা 30,000 বার দরুদ শরীফ পাঠ করতে পারি, 30,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারি, 30,000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারি। তো এগুলো এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজম রাহমাতুল্লাহি তাআলার মতো যদি আমাদেরও শিডিউল হয়ে যেত মাহে রমজানের, যে আমি এই মাহে রমজানে ইমামের পিছনে যে তারাবি পড়ব সেখানে একটা খতম হবে আমার, জি আমি প্রতিদিন রাত্রে যদি 1 পারা করে পড়তে পারি তো সেই প্রতিদিন রাত্রে 1 পারায় পুরো মাহে রমজানে 1 খতম হয়ে যাবে আমার। প্রতিদিন দিনে যদি 1 পারা পড়তে পারি তো পুরো মাহে রমজানের দিনে 1 পারা 1 খতম হয়ে যাবে আমার। এরপরে
এভাবে শিডিউলের মধ্যে যদি আমরা নিয়ে নিতে পারি, যেভাবে ফজলে রাবিবে বললেন আস্তাগফিরুল্লাহ, যদি এটা আমি প্রতিদিন সকালে 1000 বার করে পড়ি। আচ্ছা, এরপরে দুরুদ ও সালামের কথা আমার খালিদ ভাই বললেন, আমরা যদি 1000 বার দুরুদ ও সালাম সন্ধ্যায় পড়তে পারি। শিডিউল বানাতে হবে আপনাকে আমাকে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে আমি পড়লাম, তিনি মাহে রমজানের শিডিউল বানাতে গিয়ে একটা কাগজের মধ্যে লেখছেন যে আমি ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, লেখার পরে কি কি করবেন কাগজটা ছিঁড়ে ফেললেন, মন মতো হয়নি, আবার লেখা শুরু করলেন। ফজরের পরে 2 ঘন্টা, এরপর 2 ঘন্টা, এরপর 2 ঘন্টা, এরপর 2 ঘন্টা, এরপর 2 ঘন্টা, এভাবে করে 24 ঘন্টার, আবার ছিঁড়ে ফেলে দিলেন, আবার নতুন কাগজ নিলেন। মানে লিখতেছেন, যেটা লেখলেন ওটা পছন্দ হয় নাই, মানে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত কি কাজ করব, আচ্ছা ওটাও ছিঁড়ে ফেললাম। 2 ঘন্টার গ্যাপে কি করলাম, ওটাও ছিঁড়ে ফেললাম। এরপর 1 ঘন্টার গ্যাপে লিখলেন, জানি প্রতি ঘন্টার কাজ কি রাখলাম, কতটুকু আরাম করব, কতটুকু কোরআনে পাকের তিলাওয়াত করব, কতটুকু আমি লেখালেখি করব, কতটুকু মোতালা করব, লেখলেন। আমাদের যদি এমন শিডিউল হয়ে যায় যে আমি মাহে রমজানের দিনগুলো, আচ্ছা অফিস করব, অফিসটাও চাইলে একজন মুসলমান ভালো কাজে অতিবাহিত করতে পারে। রমজান মাসের অফিস যদি কারো দরকার করে, চাকরি করে, চাইলে ব্যবসা বাণিজ্য, অফিস, কর্মজীবন এটাকেও ভালো কাজে সে অতিবাহিত করতে পারে মাহে রমজানে। 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআনে পাকের তেলাওয়াত করা, জিকরুল্লাহর সাথে সময় অতিবাহিত করা, এইভাবে করে ধারাবাহিকতার সাথে যদি আমি একটা শিডিউল বানিয়ে নিই, যে এই শিডিউল মোতাবেক আমি চলবো, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই সময়টা প্রস্তুতি যে নিতে পারছেন, এর অনেক বরকত আপনি দেখতে পাবেন। একটি মাহে রমজানের কালাম শুনিনি খালিদ ভাই, এরপর আপনার কাছে কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে অনুষ্ঠানের শেষের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে মাহে রমজান সম্পর্কিত যদি একটি কালাম শোনাতেন। রমজানের আলোচনা চলছে আমাদের মাঝে, রমজানের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছি, যে আমাদেরকে মাহে রমজানের কালাম শুনিয়ে দিন। عجل عجل يا رمضان جلدي جلدي ايش رمضان عجل عجل يا رمضان عجل عجل يا رمضان عجل عجل يا رمضان তোমার প্রতি মোর জান কুরবান এসো হে মাহে সুবহান এসো হে মাহে সুবহান এসো হে মাহে সুবহান এসো না হে মাহে রমজান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান যখনই আসে মাহে রমজান যখনই আসে মাহে রমজান যখনই আসে মাহে রমজান প্রাণ ফিরে আসে যে প্রাণ আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান কি যে শান তোমার রমজান কি যে শান তোমার রমজান কি যে শান তোমার রমজান তোমাতে হলো নাজিল কুরআন আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান 11 মাসের তুমি সুলতান 11 মাসের তুমি সুলতান 11 মাসের তুমি সুলতান নিঃসন্দেহে মাহে রমজান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান ক্ষমা লাভের মাধ্যম রমজান ক্ষমা লাভের মাধ্যম রমজান ক্ষমা লাভের মাধ্যম রমজান এ যে খোদার বড় এহসান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান দোহাই তোমার ও হে রমজান দোহাই তোমার ও হে রমজান দোহাই তোমার ও হে রমজান
বানাও মোরে তুমি নেক ইনসান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান দয়া করো খোদা মোর ঈমান দয়া করো খোদা মোর ঈমান দয়া করো খোদা মোর ঈমান ছিনিয়ে যেন না নেয় শয়তান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান ক্ষমা করো হে খোদা মহান ক্ষমা করো হে খোদা মহান ক্ষমা করো হে খোদা মহান ইয়া হান্নান ইয়া মান্নান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান প্রিয় মদিনায় মাহে রমজান প্রিয় মদিনায় মাহে রমজান প্রিয় মদিনায় মাহে রমজান নসিব করো আমায় রহমান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান এসো হে খোদার মেহমান এসো হে খোদার মেহমান এসো হে খোদার মেহমান তোমার প্রতি আত্মার কুরবান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান আজ্জিল আজ্জিল ইয়া রমাদান তোমার প্রতি মোর জান কুরবান মাশাআল্লাহ, চমৎকার এক কালাম মাহে রমজান সম্পর্কিত আমাদের ইমরান মাদানী ভাইয়ের। আল্লাহ তাআলা কবুল করেনি। খালিদ মাদানী ভাই, রমজানের প্রস্তুতি নিয়ে যদি আরো কিছু আলোচনা শোনাতেন। রমজানের প্রস্তুতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন, ঠিক তেমনইভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানও অন্যান্য সাহাবায়ে কেরাম তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদেরকেও রমজানের প্রস্তুতির কথা বারংবার ইরশাদ করেন এবং এভাবে ইরশাদ করেন। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উকাইম জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানুল মুবারক মাস আগমন করত তখন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের প্রথম রাতে মাগরিবের নামাজের পর লোকদের উদ্দেশ্যে উপদেশমূলক খুতবা দিতেন। সুবহানাল্লাহ। তিনি বলতেন, হে লোক সকল, বসে পড়ো, নিশ্চয়ই এই মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, তবে এ মাসে নফল আদায় করা ফরজ নয়। সুতরাং যে ব্যক্তি নফল আদায় করার সামর্থ্য রাখে সে যেন নফল আদায় করে, কারণ এগুলোই সেই উত্তম নফল যেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আর যে নফল আদায় করার সামর্থ্য রাখে না সে যেন নিজের বিছানায় ঘুমিয়ে থাকে। তোমাদের প্রত্যেকে যেন এই কথা বলতে গিয়ে ভয় করে অমুক ব্যক্তি রোজা রাখলে আমিও রাখব, অমুক ব্যক্তি নামাজ পড়লে আমিও নফল নামাজ পড়ব। যেই রোজা রাখুক বা নফল নামাজ আদায় করুক সে যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টির জন্যই তা করে। তোমাদের প্রত্যেকের জানা উচিত যতক্ষণ সে নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ সে প্রকৃতপক্ষে নামাজের মধ্যেই থাকে। তিনি 2 বা 3 বার বললেন, আল্লাহর ঘরে অনর্থক কথা বলা থেকে বিরত থাকো। এরপর তিনি 3 বার ইরশাদ করলেন, সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন এই বরকতময় মাসকে কখনোই অনর্থকভাবে নষ্ট না করে। চাঁদ না দেখা পর্যন্ত রোজা রেখো না, আর যদি চাঁদ নিয়ে সন্দেহ হয় তবে 30 দিন পূর্ণ করো এবং অন্ধকার না হওয়া পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত ইফতার করো না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসে পাকটি বর্ণিত রয়েছে যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপন অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে কি করতেন, এই রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেন যে রমজানটা কিভাবে অতিবাহিত করবে, এই রমজানে নফল নামাজ পড়ার ফজিলত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন জায়গায় বলেছেন যে অতিরিক্ত নফল নামাজ আদায় করা, তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই উত্তম নামাজের কথাই বলা হয়েছে যেগুলো রমজানের মধ্যে বান্দা নফল নামাজ
আদায় করে থাকে। রোজার ক্ষেত্রে তিনি ইরশাদ করেছেন যে রোজা কিভাবে রাখবে, তিনি এটাও ইরশাদ করছেন যে রমজান মাসকে আমরা যখন রোজা রাখবো স্বাভাবিক ক্যালেন্ডারের উপর যেন ভিত্তি না করি, আমরা চাঁদের উপর ভিত্তি করে যেন রোজাটা, যদি ক্যালেন্ডারকেও কেউ মনোযোগ সহকারে দেখে ওখানেও লেখা আছে চাঁদের উপর নির্ভরশীল, কিন্তু হ্যাঁ কিন্তু এটার উপরেই শুধু না হওয়া উচিত, মূল হচ্ছে চাঁদের উপরেই নির্ভর করা উচিত। আর আমাদের উপর ওয়াজিব আলাল কেফায়া হলো যে 5টি মাসের চাঁদ দেখা। ওয়াজিব আলাল কেফায়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে কিছু ব্যক্তি যদি এই 5টি মাসের চাঁদ দেখে তাহলে সমস্ত ব্যক্তিদের উপর থেকে এই গুনাহটা উঠে যাবে, মানে মাফ হয়ে যাবে। আর যদি গুনাহগার কেউ হবে না, আর যদি কোনো ব্যক্তিই না দেখে তাহলে হচ্ছে গিয়ে সবাই গুনাহগার হবে। এবং ওই 5টি হলো নাম্বার 1 শাবান, যেটা আমরা এখন বর্তমানে আছি, আর দ্বিতীয় হলো রমজান, এরপরে হচ্ছে শাওয়াল, এরপর হচ্ছে জুলকাদা, এরপর হলো জুলহিজ্জা। এই 5টি মাসের চাঁদ দেখা ওয়াজিব আলাল কেফায়া। তো আমরা এই 5টি মাসের চাঁদ দেখার চেষ্টা করি এবং নিজের জন্য আমরা কিভাবে রমজান অতিবাহিত করব একটা শিডিউল বানিয়ে নেই। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আগমন করত তখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন এবং পুরো মাস তার নূরানী সজ্জায় বিশ্রাম নিতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত দান করার পরেও তিনি নিজের বিছানায় ঘুমাতেন না রমজানুল মোবারক মাসের রাতে। কে বলছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক তেমনইভাবে তিনি আরও বলেন, যখন রমজান মাস আগমন করত তখন সাহেবানি আদম রসুল মুহতাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক চেহারার রং পরিবর্তন হয়ে যেত, হলুদ বা লাল হয়ে যেত। তিনি অধিক পরিমাণে নামাজ আদায় করতেন, অত্যন্ত বিনয় ও কান্নার সঙ্গে ইবাদত করতেন এবং আল্লাহর ভয় তার উপর অর্থাৎ রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রবলভাবে বিরাজ করত। যে তিনি এত নবী আফজালুল খালক হওয়ার পরেও আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করতেন যে কিতাবের মধ্যে আসছে যে ইবাদত করতে করতে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত ইবাদত করছেন অথচ আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী উম্মতদের ক্ষমা করে দিয়েছে। তো তিনি বললেন, আফালা আকুনা আবাদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাব না? আর শাকুর শব্দটা ব্যবহার করেছেন। আর শাকুর শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে এবং বিপদ যখন আল্লাহ তাআলা দেয় তখনও শুকরিয়া আদায় করে। তো হচ্ছে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা যে কোনোভাবে পরীক্ষা নেক, প্রত্যেক অবস্থায় তাদের জবান দ্বারা প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া বের হতো। তো আমাদের মাঝে এত মহত্বপূর্ণ একটি মাস আগমন করতে চলছে, তো প্রথমত আল্লাহ তাআলার দরবারে হাজার লাখো কোটি শুকরিয়া যেন আল্লাহ তাআলা আমাদের রমজান পর্যন্ত মিলিয়ে দেয়। আর মিলিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা যেন ভরপুর আমল করা এবং গুনাহ থেকে মুক্ত আমাদের জীবন দান করে। আমিন আমিন। আমাদের প্রত্যেক ব্যক্তি যে যে সেক্টরে আমরা জড়িত আছি, যদি কোনো ভাই গাড়ি চালান তো গাড়ি চালানো এটা লজ্জার কিছু নেই, বা ছোট কোনো কাজকে কখনো ছোট করে দেখতে নেই। আপনি গাড়ি চালান, গাড়ি ড্রাইভার আছেন, তো আপনাকে একটা শিডিউল হওয়া দরকার মাহে রমজানে যে আমি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত গাড়ি চালাবো, বাকি টাইম আমি ইবাদতের রিয়াজত করবো। উদাহরণ দিচ্ছি, যদি কোনো গাড়ি ড্রাইভার ভাই থাকেন বা নিজের গাড়ি নিজে চালান, তো দেখা গেছে সকাল 7টা থেকে নিয়ে আপনি যদি বের হয়ে যান গাড়ি নিয়ে 3টা পর্যন্ত আপনি চালালেন, এরপরে বাকি টাইমটা আপনি আল্লাহ তাআলার জন্য দিয়ে দেন, ইবাদতের মধ্যে মশগুল থাকেন, ইফতারি পরিবারের সাথে করেন, ঘরে বাকি কাজগুলো করেন, মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করেন, অন্যান্য নামাজগুলো আদায় করেন। এরপরে এভাবে করে যারা জব করে তাদের তো শিডিউল দেওয়াই থাকে, 9টা থেকে 4টা হইতে পারে বা 10টা থেকে 5টা হইতে পারে, এরকম একটা টাইম দেওয়াই থাকে। আপনাদের জন্য সহজ, যতক্ষণ পর্যন্ত অফিসে থাকবেন বাকিটা টাইম আপনারা আল্লাহ তাআলার জন্য ব্যয় করবেন। এখন থেকেই যদি প্রস্তুতি নেন আপনি যে হ্যাঁ মাহে রমজানে আমার শিডিউল কোনটা হবে, তবে আপনার মন মানসিকতা যখন সেট হয়ে যাবে, পরিবার সেট হয়ে যাবে, আপনার দিনটাও মাহে রমজানটাও সুন্দর মতো অতিবাহিত হবে। আর যদি এখন থেকে মাইন্ড সেট আপ করতে না পারেন তবে দেখা গেছে মাহে রমজান আসলে এলোমেলো একটা সিস্টেম হয়ে যাবে। যারা খতমে তারাবি পড়ায়, যে সকল হাফিজ সাহরা, তাদেরকে দেখেন তাদের শিডিউল বানানো যে তারাবি নামাজ পড়াবো, তারাবির পরে খাবার খেয়ে আরাম করব, সেহরি খাবো, ফজর পড়বো, এরপর একটু রেস্ট নিব, এরপরে পুরাটা দিন আমি দৌড়াইতে থাকবো। অর্থাৎ
আজকের যে পারা আমি পড়বো বা তারাবিতে পড়াবো এটা পুরোটা দিন আমি কন্টিনিউ করে থাকবো, যেন তারাবিতে গেলে আমার ডিস্টার্ব না হয় বা আমি ভুলে না যাই, লোকমা যেন না খায়, আয়াত যেন আমার ছুটে না যায়। হাফেজদের একটা চিন্তা থাকে, আমরা সাধারণ মানুষ যারা আছেন তাদের পিছনে যে তারাবি পড়ি, আমাদের একটা চিন্তা ভাবনা থাকা উচিত তো যে আমি পুরোটা দিন কিভাবে অতিবাহিত করব এবং কিভাবে সওয়াবের মাধ্যমে দিনটা আমার অতিবাহিত হতে পারে। এখন থেকে শিডিউল বানান, এখন থেকে প্রস্তুতি নেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু ওকে হয়ে যাবে, সুন্দর মতো চালাতে পারবেন। যারা বেচালার আছে বিশেষ করে তাদের এখন থেকে তো আরও বেশি প্রস্তুতি নেওয়া দরকার। রমজানের আগের রাতে আসলে যে কাপড়গুলো আপনারা রেখে দিচ্ছেন শুক্রবারে ধৌত করবেন, পরিষ্কার করবেন। এখন যদি আপনি রমজান যেদিন আসছে এদিনকে যদি শুক্রবার হয়ে যায় আর ওদিনের যদি কাপড় রেখে দেন আপনি ধোয়ার জন্য, তবে তো বিপদ হয়ে যাবে। আপনি তারাবি পড়তে যাবেন না, কাপড় পরিষ্কার করবেন না, ঘর গোছাবেন। মাহে রমজান আসছে, একটা পূর্বের প্ল্যানিং অনুযায়ী যে কাজটা করা হয় সেটা অবশ্যই সাকসেসের 50% হয়ে যায়। তো আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি। ফাজল রাব্বি ভাই থেকে দুই একটা জি 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 একটা মাসআলা বলতে চাচ্ছিলাম যে রমজানের দিনগুলোতে সাধারণত দেখা যায় যে আমরা অধিক পরিমাণে যেই কাজগুলো করা কষ্ট হয়ে যায় এমন কাজগুলো করি। বাহারা শরীয়তের প্রণেতা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, রমজানের দিনগুলোতে এমন কাজ করা জায়েজ নেই যার ফলে এমন দুর্বলতা এসে যায় যে রোজা ভেঙে ফেলতে হবে। আচ্ছা, এমন প্রবল ধারণাও যদি সৃষ্টি হয় তাহলে সে কাজ করতে পারবে না। অতএব তিনি বলেন যে রুটি প্রস্তুতকারী এর উচিত দুপুর পর্যন্ত রুটি বানানো, এরপর বাকি সময় বিশ্রাম করা। একই বিধান রাজমিস্ত্রি, শ্রমিক ও কষ্টসাধ্য কাজ করা ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি অতিরিক্ত দুর্বলতার আশঙ্কা থাকে তবে কাজ কমিয়ে দিতে হবে যাতে রোজা আদায় করা সম্ভব হয়ে যায়। কাজের বাহানা দিয়ে যেন রোজা ছাড়া না হয়। আপনি কাজ করতে পারতেছেন, শক্তি সামর্থ্য আছে, করেন, কিন্তু নাই পারবেন না, রোজায় কষ্ট হবে বা রোজা ছেড়ে দিবেন এমন আশঙ্কা থাকলে সেই কাজগুলো পরিবর্তন করেনি। রমজানে আমি কোন কাজগুলো করব। এক রাজমিস্ত্রির সাথে আমার হবে মনে হয় 22-25 দিন আগের কথা এটা। তো রাজমিস্ত্রি বলল, মামা আমি রমজান মাসে কাজ করব না। এই রাজমিস্ত্রির কাজ করতে চাচ্ছি না রমজানে। কেন? বলো, মাহে রমজানে যদি রাজমিস্ত্রির কাজ করি তাহলে কষ্ট হয়ে যায় বেশি, রোজা রাখতে পারি না। এই কারণে চাচ্ছি মাহে রমজানটা আমি ছুটি করি। প্রতি বছরই ইচ্ছা থাকে ছুটি করার, মানে কাজ থেকে ফারিগ হয়ে যায়, সে কাজ করে না। তো মনে মনে ভাবতেছিলাম তখনই, এই চিন্তাভাবনা যদি প্রত্যেকটা মুসলমানের অন্তরে হতো, মাহে রমজানের পূর্বেই চিন্তাভাবনা করতে আমি মাহে রমজানে কি করব, কতটুকু কাজ করতে পারবো। যদি আমি লোড নিতে না পারি তো আমি করবো না ওই কাজটা, আমি অন্য কোনো কাজ করব। আর যদি আল্লাহ তৌফিক দেয় বাকি 11 মাস কাজ করলাম, মাহে রমজানটা না করলাম, মাহে রমজানটা আমি নিজের কাজে অতিবাহিত করলাম, নিজের ঘরের কাজে অতিবাহিত করলাম, যেটা কষ্ট হয়। চমৎকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন শেষ মুহূর্তে। মাহে রমজানে যেই কাজগুলো করতে কষ্ট হয় শারীরিকভাবে, রোজার উপর এফেক্ট আসে, পরের দিনে রোজা রাখতে কষ্ট হয়ে যাবে বা রোজা ছেড়ে দেওয়ার চলে আসবে, উপক্রমা চলে আসবে, তখন আমাদের সেই কষ্টের কাজগুলো না করা উচিত, অন্য কোনো কাজ। আচ্ছা, এরপরেও বলি, যেমন দেখা গেছে যদি এই কাজটা আমি 3-4 ঘন্টা করি তবে আমার রুজি রোজগার হয়ে যায়, তো 3-4 ঘন্টার পরে আমি বেকার হয়ে যাই, অবসর হয়ে যাই, তখন ওই কাজটা ছেড়ে দেই। এভাবে আমাদেরকে ম্যানেজ করে নেওয়া উচিত আর নিতে হবে। ফজল রাব্বি ভাই শেষ যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। এমন নাজাতের মাস, যে মাস আসলে সাহাবায়ে কেরামগণ বলতেন, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ওই মাসকে স্বাগতম, যে আমাদেরকে পাপ মুক্ত করে দিবে। অর্থাৎ এভাবে করে রমজানকে স্বাগতম জানাতেন। তো আমরা কি কখনো এভাবে রমজানকে স্বাগতম জানিয়েছি? এটা আমরা নিজেকে প্রশ্ন করি। আর যদি না জানিয়ে থাকি তাহলে এখন থেকে নিয়ত করি যে আমরাও রমজানকে এভাবে স্বাগতম জানাবো যে হে রমজান, তুমি আমাদের কাছে আসছো আমাদেরকে পাপ মুক্ত করতে। তো আমরাও নিয়ত করছি যে আমরাও এই মাসে কোনো পাপ কাজ করব না, কোনো গুনাহ করব না এবং বেশি বেশি ইবাদতের মধ্যে অতিবাহিত করব সময়কে। তো এর বরকতে কি হবে জাকির ভাই, যখন মানুষ এই মাসে ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, অতিবাহিত করবে আর গুনাহ থেকে বাঁচবে, তো এই 1 মাসের বরকতে সে আরো 11 মাস এভাবে অতিবাহিত করতে পারবে। অর্থাৎ এই মাসটা হচ্ছে প্র্যাকটিসের মাস। যদি কেউ প্র্যাকটিস করতে পারে সারা মাস, তাহলে কিন্তু সে আরো 11 মাস ভালোভাবে কাটাতে পারবে। কিন্তু দেখা যায় জাকির ভাই, আপনি এখন যে কথা চলছিল কাজের কথা, দেখা যায় এই মাসেই কাজ আরো বাড়িয়ে দেওয়া হয়, খরচ বেশি, বাড়িয়ে দেওয়া হয়, মার্কেটিং বেশি। আল্লাহ পাক তো বলছেন যে এই মাসে মুমিনের রিজিকও বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনি এত চিন্তা করছেন কেন কি হবে, ঈদের শপিং কিভাবে হবে, বা খাওয়া দাওয়ার জিনিস কিভাবে আসবে? আল্লাহ পাক তো রিজিক বাড়িয়ে দিবেন। আপনি আল্লাহর ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করে তো দেখুন। দেখা হয় কি প্রথম কয়েকদিন, প্রথম 5-10 দিন
একটু ইবাদতের মধ্যে কি জব হ্যাঁ, থাকে, শখ হ্যাঁ থাকে। শখ থাকে, মসজিদেও আসে, কিন্তু দেখবেন তারপরে 10 রমজানের পরে কিন্তু মসজিদও ধীরে ধীরে কমে আসে। মসজিদের মধ্যে মানুষ কমে যায়, মসজিদ খালি হতে শুরু করে। সবাই কোথায় যায়? মার্কেটের দিকে যায়। যারা মার্কেটে কাজ করে তারা সারা দিনও কাজ করছে, রাত্রেও কাজ করছে, আবার এসে সারাদিন ঘুমাচ্ছে। অনেক সময় ঘুম পূরণ হচ্ছে না, কিসের কারণে? কাজের কারণে। কাজের কারণে। এমন না যে ইবাদত করছে রাত্রে এই জন্য ঘুম কম হচ্ছে না, সারা রাত কাজ, সারা দিন কাজ, কিন্তু আল্লাহ পাক এই মাসটা দিয়েছেন, ওই কাজটা আমরা করতে পারছি না, বা ওই উদ্দেশ্যটা আমাদের পূরণ হচ্ছে না। কেমন ফজিলত এই মাসে সাজদা করার। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন বান্দা, মুমিন বান্দা এই মাসের রাত্রে সাজদা করে, তো আল্লাহ পাক প্রতিটি সাজদার বিনিময়ে 1500 নেকি লিখে দেন এবং তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন, ঘর নির্মাণ করেন। আল্লাহ আল্লাহ। তারপর ওই ঘর কিসের থাকবে? লাল ইয়াকুতের থাকবে, যার 60,000 দরজা থাকবে, যেগুলোর মধ্যে স্বর্ণ এবং ইয়াকুত খচিত থাকবে। তারপর বলেন যখন এই মাসের শেষ দিন আসে, তো আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন। যারা রোজা রেখেছে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবং রাত এবং দিনে যখনই সে সাজদা করে, জি, তো প্রত্যেকটি সাজদার বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে এমন এক একটি গাছ দান করবেন। হ্যাঁ, এই মাসে যখন বান্দা সাজদা করবে, দিনে হোক অথবা রাত্রে, তো আল্লাহ পাক প্রত্যেকটি সাজদার বিনিময়ে তাদেরকে এমন এক একটি গাছ দান করবেন, যে গাছের ছায়ায় ঘোড়া আরোহণকারী 500 বছর চলতে থাকবে, দৌড়াতে থাকবে। এমন এক একটি গাছ, এক একটি সাজদার বিনিময়। এখন আপনি যত সাজদা করবেন তত জান্নাতে আপনাকে আল্লাহ পাক এই গাছ দান করবেন, যার দূরত্ব কত, যে একটা ছায়া ঘোড়া আরোহী 500 বছর দৌড়াচ্ছে। তো কত বড় আল্লাহর জান্নাত, আর কত বড় সেই গাছ, আর জান্নাতে কেমন নিয়ামত রয়েছে, এটা আমাদের কল্পনার বাইরে। এটা এক নিয়ামতের কথা বলছেন, এর মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন রোজাদারদের জন্য। রোজাদারদের জন্য বলা হয়েছে যে আদম সন্তানের প্রত্যেকটা আমল হচ্ছে তার জন্য, কিন্তু রোজা হচ্ছে আমার জন্য। সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন রোজা রাখে তখন কিন্তু এটা কেউ দেখতে পারে না। আমি নামাজ পড়ছি, আমাকে দেখছে মানুষ। আমি কোরআন পড়ছি, আমাকে দেখছে মানুষ। প্রত্যেকটা আমল আমি সাদকা করছি, তখন আমাকে কেউ না কেউ দেখে। কিন্তু রোজা এমন একটা আমল, আপনি না বললে কেউ বুঝতেই পারবে না। রমজান মাসেও যদি একজন ব্যক্তি বাসা থেকে খেয়ে বের হয়, বলা যায় না কে রোজা আছে কে না রোজা, ঠিক আছে? তো আল্লাহ পাক বলেন রোজা হচ্ছে আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দিব। আল্লাহু আকবার। আর রোজাদারদের জন্য দুইটি খুশি রয়েছে, একটি হচ্ছে ইফতারের সময়, আর দ্বিতীয়টি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। এটা তো সবচেয়ে বড় মিরাজ, না? মাওলার সাথে দিদার করা কাল কিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। এটা মুমিনদের জন্যই রয়েছে আর রোজাদারদের জন্য রয়েছে। আরেকটা শেষ কথা বলবো দর্শকের উদ্দেশ্যে, যারা আমরা ফুটপাতে দোকানদারি করি, হোটেল খাবার বিক্রি করি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, রমজানের প্রস্তুতি আপনিও নেন। আপনি যদি বলেন যে আমি ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত দোকান খোলা রাখবো, এরপরে আমি দোকান খোলা রাখবো না, তবে আপনার দোকানে পর্দাও লাগাতে হবে না, চুপি সারে বিক্রিও করতে হবে না, আর নাজায়েজ পন্থায় অবলম্বনও করতে হবে না, মানুষের ভয়ও থাকবে না, আর কেউ কিছু বলবো না আপনাকে। আপনি নিয়ত করে নেন কি আমি আসর থেকে শুরু করব, আসর থেকে প্রস্তুতি গ্রহণ করব, ইফতার বিক্রি করব, ইফতারি করব, আমি নিজেও ইফতার করব, মানুষকেও ইফতার বিক্রি করবেন, আপনি বিক্রি করবেন, ইফতারি তৈরি করেন এবং বিক্রি করেন। এখন আমরা কি করি, মাহে রমজান আসলে পর্দা লাগিয়ে তারপরে আমরা দোকান খোলা রাখি। পর্দার ভিতরে কি হয় না হয় প্রত্যেক মুসলমান জানে। আচ্ছা, মুসলমানকে দেখানোর জন্য আপনি পর্দা লাগাচ্ছেন, রবকে ভয় নাই, আল্লাহর ভয় কি অন্তরে নাই? তো এই রকমের আমরা যারা আছি, যে আমরা ফুটপাতে খাবারের দোকান এবং দিনের বেলায় পর্দা লাগিয়ে তারপরে আমরা খাবার বিক্রি করি, আপনি নিয়ত করে নেন আমার যতটুকু ইনকাম হয় তাতেই যথেষ্ট, আল্লাহ শুকরিয়া আদায় করব। আমি দরকার হয় ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত আমি দোকান খোলা রাখবো, যতজন কাস্টমার আসে তারা খাবে, এরপরে আমি বন্ধ করে আল্লাহ তাআলার ইবাদত করব। এভাবে আপনি প্ল্যানিং করেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মধ্যেও বরকত পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার মানসিকভাবে সেই তৌফিক আল্লাহ দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার,
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।